আল্লাহ যা আমার জন্য বন্টন করেছেন, আল্লাহ যা আমার জন্য বরাদ্দ করেছেন, এর উপর তুষ্ট থাকা, খুশি থাকা। আল্লাহ আমাকে যা দিয়েছেন, যে যতটুকু সন্তান দিয়েছে আমাকে কেবল মেয়ে দিয়েছে, একটা ছেলে সন্তান দেয় নেই, এর উপর আপনি খুশি থাকবেন। আমাকে কেবল ছেলে দিয়েছে, একটাও মেয়ে দেয় নেই, তার উপরও আপনি খুশি থাকবেন। একটাও দেয় নেই, নিঃসন্তান, তার উপরও আপনি খুশি থাকবেন। কারণ সন্তান দেওয়ার মালিক কে? একটা আওয়াজ করে বলেন কে? চেষ্টা করে তো আর সন্তান পাওয়া যায় না, সন্তান আল্লাহ দিতে হয়। আর রাজা বিকাযাইল ইলাহি, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া, সিদ্ধান্তের উপর খুশি থাকলে হায়াতের মধ্যে বরকত। মুসনাদ আহমদের হাদিস, আবুল আলা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াবতালি বিমা আতাহু, আল্লাহ অনেক সময় বান্দাকে দিয়ে আবার পরীক্ষা নেই। ইন্নাল্লাহা ইয়াবতালি, আল্লাহ পরীক্ষা নেই, বিমা আতা, যা আল্লাহ আমাদেরকে দেয় আবার সেখানে আল্লাহ পরীক্ষা নেই। সন্তান দেওয়ার পরে একটা সন্তান আল্লাহ নিয়ে যায় পরীক্ষা করে। এই মাসের মধ্যে মুরগির ব্যবসা করে 1 লক্ষ টাকা লাভ, পরের মাসের মধ্যে 800 মুরগি মারা গেছে ক্ষতি। আল্লাহ পরীক্ষা করতেছে আপনি কিরকম মানুষ। ইন্নাল্লাহা ইয়াবতালি বিমা আতাহু, আল্লাহ বান্দাকে দেওয়ার পরে আবার পরীক্ষা নেই। ফামান রাজিয়া বিমা কাসামাল্লাহু লাহু বারাকাল্লাহু লাহু ফীহি, আল্লাহর পরীক্ষা, আল্লাহ মুসিবত দেওয়ার পরে যে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহর সিদ্ধান্তের উপর যে খুশি থাকবে, বারাকাল্লাহু লাহু ফীহি, আল্লাহ তাদের হায়াত মালের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। দেওয়ার পরে যদি আল্লাহ পরীক্ষা করে, আপনি যদি ধৈর্য ধরেন, অভিযোগ না দেন কারো কাছে, আল্লাহ তাআলা আপনার হায়াত রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে।